তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের কিন্তু জানাই শুভ বিজয়া। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কিন্তু চাই। আর আসছে বছর কিন্তু আবার হবে দুর্গা পুজো। তো মন খারাপ করো না বন্ধুরা, আবার কিন্তু আমরা মজা করব। তো বন্ধুরা, আজ কিন্তু নিয়ে এসেছি একটি রেসিপি তোমাদের সঙ্গে। আর এটা কিন্তু আমরা করেছিলাম অষ্টমীর দিনে। তো ভিডিওটা ছাড়া হয়নি কারণ খুব ব্যস্ত ছিলাম, বাড়িতে অনেক লোকজন এসেছিলো। এর জন্য কিন্তু আমি ঠিকঠাকভাবে কিন্তু দুদিন মতন ভিডিও করতে পারিনি। তো আবারও চলে এসেছি। আর এই রেসিপিটা আমরা অষ্টমীর দিন করেছিলাম লুচির সঙ্গে খাবো বলে। তো দারুণ লেগেছিল খেতে। তো সেই রেসিপিটা নিয়েই কিন্তু আজকে হাজির হয়েছি। তো আজ নিয়ে এসেছি খোসা সমেত কুমড়ো। এইভাবে নিরামিষভাবে একবার রান্না করে দেখো। কুমড়ো কিন্তু এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে। তো বন্ধুরা দেখো, আমরা এখানে একটি কুমড়ো নিয়েছি। আর কুমড়োটাকে কিন্তু ভালো করে কিন্তু আমরা ছোট ছোট করে কিন্তু কেটে নেব ডুমো ডুমো করে। আর খোসাটা কিন্তু সমেতই করব, কারণ কুমড়োটা কিন্তু বেশ কচি ছিল, কাঁচা টাইপের ছিল খোসাটা। এর জন্য কিন্তু সবুজ খোসাটা সমেত কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আর সবুজ জিনিস খেলে কিন্তু ক্ষতি হয় না। আর হলুদ অংশটা আমরা ফেলে দিয়েছি, যেহেতু একটা সবুজ টাইপের ছিল খোসাটা, এর জন্য আমরা খোসা সমেতই কিন্তু আজকে রান্না করব। তো ভালো করে কিন্তু আমরা কুমড়োটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু একটি কড়াইতে কিন্তু সর্ষের তেল গরম করে নেব। আর তাতে দেব আমরা 1 চামচ মতন 5 ফোড়ন, একটা তেজপাতা, একটা আর গোটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ফোড়ন থেকে কিন্তু গন্ধটা বার হলে কিন্তু আমরা কিন্তু ডুমো করে রাখা খোসা সমেত কিন্তু আমরা কেটে রেখেছিলাম কুমড়োটাকে কিন্তু আমরা দিয়ে দেব। তো দেখো, কুমড়োটাকে কিন্তু আমরা ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু ভালো করে কিন্তু খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেব। তো দেখো, খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। তো খুব ভালো করে কিন্তু আমরা ভাজা ভাজা করে নিচ্ছি কুমড়োটাকে। তো দেখো, কুমড়োটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব আমরা। দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। তো দেখো, খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লবণ, 1/2 চামচ চিনি দিয়ে কিন্তু আর একটু কিন্তু জল দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে। দেখো, আমরা মশলা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে কিন্তু কষানো হচ্ছে। আর এবার কিন্তু আমরা দেব উষ্ণ গরম জল দিয়ে দেব। এবার আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার 10 মিনিটের জন্য কিন্তু আমরা ঢেকে রেখে দেব। 10 মিনিট বাদে কিন্তু ঢাকনা তুলে কিন্তু আমরা আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আবারও আমরা একটু ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার আমরা চেরা কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার যেটা দিতে হবে মেইন জিনিস, এটাই কিন্তু মেইন জিনিস, সেটা হলো আমরা এই মশলাটাকে কিন্তু শুকনো কড়াইয়ে কিন্তু টেলে নিয়েছিলাম, টেলে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। আমরা এখানে দিয়েছিলাম ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা শুকনো খোলায় আমরা কিন্তু ভেজে গুঁড়ো করে রেখেছি। আর এই মশলাটা কিন্তু যে কোনো রান্নায় দিলে দারুণ লাগে খেতে। তো এই মশলাটাকে ভালো করে আমরা শুকনো খোলায় টেলে মিক্সিতে গুঁড়ো করে কিন্তু আমরা একটি কোটো করে কিন্তু রেখে দিই। আর যখন আমরা রেসিপি রান্না করি তখন কিন্তু আমরা
তার মধ্যে কিন্তু এই মশলাটা দিয়ে দিই। দারুণ লাগে খেতে। এই মশলাটা দিলে তরকারিটা কিন্তু স্বাদই পাল্টে যায়। তো এবার কিন্তু মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া, এবার 1 চামচ মতন ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমরা কিন্তু নামিয়ে ফেললাম। তো দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। আর দেখতে লাগছে কুমড়োটা কাঁচা, কিন্তু কাঁচা না, সিদ্ধ হয়ে গেছে। এরকমই কিন্তু গোটা গোটা কুমড়ো, যেহেতু আমরা খোসা সমেত করেছি। সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লেগেছে এই কুমড়োর, দারুণ একটি রেসিপি। তো এবার কিন্তু এটাকে কিন্তু আমরা লুচির সঙ্গে কিন্তু পরিবেশন করব। তো বন্ধুরা, এটা কিন্তু আমরা অষ্টমীর দিনে কিন্তু বাড়িতে লুচির সঙ্গেই কিন্তু খেয়েছি, দারুণ লেগে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, তো আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার তরফ থেকে জানাই বন্ধুদের শুভ বিজয়। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।